ছেলে কোনো মেডিকেলে হয়তো কোনো জায়গায় আটকা আছে। আমার ছেলে একদিন আমার কাছে ফিরে আসবে। আমার সন্তানটার বাড়ি ফিরে নেই, আমার কাছে ফিরে নেই আমার সন্তান। 5 দিন পরে 7 নম্বর রোডে 2 নম্বর সেক্টর আমার ছেলের সাইকেলটা পাওয়া গেছে। আমার ছেলের লাশ আমরা পাইনি। আঞ্জুমান থানা বাড়িতে বুদ্ধিজীবী কবরস্থানে। কোনটা আমার ছেলের কবর আমি জানতে পারিনি। আমি শহীদ আসাদুলের আম্মা। কেন ছেলের কথা কইতে গেলে অনেক কষ্ট হয়, কইতে পারি না, তবু কইতে হয়। জুলাইয়ের 19 তারিখে সেদিন ছিল শুক্রবার। হেরা কিন্তু বউ নিয়ে পোলাপা নিয়ে আলাদা থাকতো। আমি থাকতাম আমার ছোটো ছেলের কাছে। জোহরের নামাজ পড়ি, আমার ছেলে বউ নিয়ে পোলাপা নিয়ে আমার কাছে আসছে। আসে আমার পাশে বই 2 ঘন্টা নাগাদ আমার সাথে কথা কইছে, আমার মাথা হাতাইছে। তাই আমি জিজ্ঞাসা, বাবা কই যাবি বার হয়ে? মা আমি একটু সামনে যাবো। তখন কইলাম, বাবা রোগঘাট ভালো না, তুই সামনে যাইস না। বলে না মা আমি তাড়াতাড়ি আই করবো। তাও নামাইনি। এই আসরের নামাজ পড়ি, হের কাছে টাচ মোবাইল ছিল, 1500 টাকা ছিল, সাইকেল ছিল, সাইকেল নিয়ে বাইরে হয়েছিল। আসরের পরে মার্গিবের আগে এই যে সামনে 7 নম্বর সেক্টরে 2 নম্বর রোডে আমার সন্তানটার বাড়ি ফিরে নেই, আমার কাছে ফিরে নেই আমার সন্তান। ওই আমার শেষ হয়েছিল। আমার সন্তানের জন্য ফিরছে। রাতের 10টায় আমার বউ আমার কাছে ফোন দিছে, আম্মা আপনার ছেলে বাসায় আহে নাই। আমি 10:30 বাজে। আমরা কই যাবো, কারফিউ দিছে, নেটও বন্ধ করে দিছে। তবে 2টা নাগাদ খোঁজাখুঁজি হলাম মেডিকেলে, কোথাও পাইলাম না। তারপরের দিন শনিবারে অনেক মেডিকেলে ঘোরা হয়েছে, ঢাকা মেডিকেল যাওয়া হয়েছে, কিশিংটে যাওয়া হয়েছে, কিন্তু তারা না করছে, কই আমরা এই লোক আসেনি আমার কাছে। এরপরে খোঁজাখুঁজি করতেছি, আমরা পাইনি। না ভাই 5 দিন পরে 7 নম্বর রোডে 2 নম্বর সেক্টর আমার ছেলের সাইকেলটা পাওয়া গেছে। আমার ছেলের সাইকেলটা উদ্ধার করছে, আর তার গুলি নাগে ছবিটা আমরা পাইছি। ছেলের আর পাইলাম না, ছেলের খোঁজ নাই। আমরা মনে হচ্ছে ভাবছি হয়তো আমার ছেলে কোনো মেডিকেলে হয়তো কোনো জায়গায় আটকা আছে, আমার ছেলে একদিন আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমার ছেলেটার ঘুরে আসে না, আমার ছেলের মুখটা আমরা দেখতে পারিনি। আমার ছেলের লাশ আমরা পাইনি। আমার ছেলের লাশ গোপন করে এলাইছিল। ওরা আগস্টের 11 তারিখে ঢাকা মেডিকেল সিসি ক্যামেরা দিয়ে ওরা আমার ছেলের সন্ধান পাইছে। তারা বলছে যে 22 তারিখে, জুলাই মাসের 22 তারিখে মারা গেছে। এই লাশ নিয়ে গেছে সাবেক থানায়, নিজে তারা কি করছে জানি না। এনে বাড়িছে আঞ্জুমান, আঞ্জুমান তনে বাড়িছে বুদ্ধিজীবী কবরস্থানে। এনে খবর দিচ্ছে কোনটা আমার ছেলের খবর আমি জানতে পারিনি।